দর্শক, কথা হলো কি, হাঁস পালবেন ঠিক আছে, কিন্তু প্রথমেই চিন্তা করবেন হাঁস কোন জায়গায় থাকবো। আর বেশিরভাগ যে কোনো বস্তুই পালেন, হাঁস, মুরগি, ছাগল, কবুতর, যে কোনো বস্তুই পালেন, জায়গাটা মেন হইল জায়গাটা মেন। হাঁস, মুরগি, কবুতরের বেমার হয় যে জায়গায় রাখবেন সেই জায়গার দোষে। আর খাওয়ার জন্য আপনি যদি ভিটামিনযুক্ত জিনিস বস্তু না খাওয়ান তাইলে আপনার বেমার হব। আর হয় যদি নোংরা পরিবেশে রাখেন, হয়তো একদিন দুই দিন ওই রুমে থাকছে, পায়খানা করছে, এগুলা ছাপা করেন নাই, সরেন নাই, তাহলে কোন দিক ওই জায়গা থেকে খারাপ একটা গ্যাস তৈরি হইয়া হাঁস মুরগিগুলার বেমার হইতে পারে মানে বেমার হবেই। যার জন্য বলছি, যে জায়গা হাঁস, কবুতর, মুরগি, ছাগল থাকো সেই জায়গাটা প্রতিদিন সাফা করবেন। যেমন নিজেরা যে ঘরে থাকেন সেই ঘরটা কিন্তু প্রতিদিন সাফা করেন, বিছনা ঝাড়ু দেন, তারপরে ঘর সরেন, রাস্তা অবধি সাফা করেন। তদ্রুপ যে কোনো পশু পালন করলে তারা যে জায়গাটায় থাকবো সেই জায়গাটা ভালো করে ছাপা করে রাখেন। দেখেন, আমি সকালে করছি কি, সবকালে মে মাসের উপরে ভরসা করে থাকলে হবো না। মে মাসের বহু ধরনের সংসারে যায় ঝামেলা থাকে, বাচ্চা, ছেলে মেয়ে, রান্না বাড়া, কত ধরনের কাজ থাকে মে মাসে। যার জন্য হাঁস পালেন, মুরগি পালেন, কবুতর, ছাগল যাই পালেন, পুরুষ মাসে একটু এগুলোর উপরে খেয়াল করা দরকার। কেননা যেমন সকালে উঠছি, সকালে উঠে দেখলাম এই যে আপনার সারা রাত পায়খানা করছে হাঁসগুলা, এইগুলাতে আমি কাঠের গুঁড়া দিছি, ঘন দিছি, দেওয়ার পরে এগুলা শুকিয়ে গেছে। এখন এগুলা করবো কি, ছাপা করে দেবো, ছাপা করে পাকারে ফেলাই দিয়ে আসবো, যাতে এই ঘরটার মধ্যে কোনো গন্ধ যুক্ত ফ্যান যেন না থাকে। যেখানে গন্ধ থাকবো ওইখানে কিন্তু বেমার হবই আর হবো। তাই আপনি ঘরটা সাফা করতেছি। এই জায়গায় কিন্তু ওই যে পানি দিছিলাম, এই জায়গায় পানি দিছিলাম, পানিগুলা এই যে হাঁসে ঢাইলা ফেলাইছে, যার জন্য এই জায়গাটা ভিজে গেছে। কিন্তু এমনি কিন্তু জায়গাগুলো শুকনাই থাকে। এইভাবে ঘুন দিয়া ভিজা জায়গাগুলা ঘুনগুলা ছিটিয়ে দিবি। তখন ঘুনে ওই ভিজা, হয়তো ভিজা জায়গার যেগুলো পানি থাকে, পানিগুলাকে ঘুনে শুকিয়ে ফেলাবে। তারপরে আপনার বস্তুগুলা আরামে থাকবার হবে। বেশি পানি ফেলাইলেও কাঠগুলা যেগুলা, এগুলো তো অতি শীঘ্রই নষ্ট হয়ে যাবো গা।